ওই কথাগুলো আমাদের কাছে কেন গোপন রেখেছো? আমাদেরকে যদি একটিবার বলতা তাহলে অবশ্যই আল্লাহর হাবিবের দর্শন আমরা আরো বেশি লাভ করতে পারতাম। এই হলো সাহাবায়ে কেরাম, এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকরকে ঘোষণা করলেন, ওরে আবু বকর, আমি বিশ্বনবী তোমাকে দিয়ে হিজরত করব। আবু বকর তুই ব্যস্ত থাকতে হবে, আমি বিশ্বনবী তোমাকে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। যেই সময় আল্লাহর হাবিব যখন আবু বকরকে ঘোষণা করলেন, আবু বকর গড়ে গিয়ে রাত্রি যাপন করে, কিন্তু রাত্রির কোন একটা অংশ আবু বকরের চোখের মধ্যে ঘুম আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হিজরতের সময় যখন হয়ে গিয়েছে, গভীর রজনীতে আবু বকরের দরজায় গিয়ে যখন রাসূল একটু নাড়া দিয়েছেন, আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর আপনার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু বকরকে লক্ষ্য করে বলেন, আবু বকর, এত গভীর রজনীতে তোমাকে আমি বিশ্বনবী তোমাকে ডাক দিলাম রে আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমি বিশ্বনবীর ডাকের মধ্যে সাড়া দিয়েছো, তুমি কি ঘুমাও না? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই দিন থেকে আবু বকরকে এই ঘোষণা করেছিলেন নাকি আপনি আবু বকরকে নিয়ে হিজরতের সাথী বানাবে, আপনি আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই দিন থেকে আপনার আবু বকর একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা ঘুমায় নাই। নারে তাকবীর, আল্লাহর হাবিব যখন ঘোষণা করেছেন, আল্লাহর হাবিবের কথার উপর স্থির এবং মজবুত ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন আবু বকরকে নিয়ে যখন হিজরত করে যখন গুহায় গিয়ে অবস্থান করেন, আবু বকর তাকাইয়া দেখি ওই গর্তের ভিতরে অসংখ্য অগণিত ছিদ্র দেখা যায়। আবু বকর বিশ্বনবীকে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অসংখ্য অগণিত ছিদ্র দেখা যায়, এখন কি করতে পারি? আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই ছিদ্রগুলা তুমি দেখে দাও। আবু বকর যখন সব ছিদ্রগুলা যখন বন্ধ করে দিলেন, শুধুমাত্র একটা ছিদ্র বাকি ছিল। এই অবস্থায় আবু বকর চিন্তা করলেন, ওই ছিদ্রটা বন্ধ করার মতো কোনো বস্তু আমার হাতে নাই। এই জন্য বিশ্বনবীর ওই সাহাবী পা দিয়ে যখন ওই গর্তটা বন্ধ করলেন, ভিতর থেকে আল্লাহর নবীর ওই সাহাবীর পায়ে যে মাত্র একটা সাপ যখন দংশন করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের উরতের মধ্যে বিশ্বনবী ঘুমায় আসে। এই অবস্থায় তথাপি বিশ্বনবীকে আবু বকর জানায় না তাকে কি বিষাক্ত সাপ দংশন করেছে। বিষের ক্রীড়া যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আবু বকরের চোখ দিয়ে যখন পানি টপটপ করে পড়তেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তখন ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমার কি হয়েছে? চোখ দিয়ে পানি আসে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ওগো নবীজি সব গর্তগুলা বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা গর্ত বাকি ছিল, আর ওই গর্তটার মুখটা যখন বন্ধ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের ভিতর থেকে ওগো নবীজি যেই মুহূর্তে আমি ওই গর্তটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করার সাথে সাথে বিষাক্ত একটা সাপ আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে। আর বিষের কিরা আর সহ্য করতে পারলাম না, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহর হাবিব যখন তার থুথু মুবারক যখন লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার, যে মুহূর্তে লাগিয়ে দিয়েছেন লাগাতে দেরি হয়েছে, আবু বকরের বিষের কিরা একটা সেকেন্ডের জন্য আর রয় নাই। সুবহানাল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। 3 নম্বর হলো সাহাবীদের গুণ হলো রুকআন সুজদা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবীদের আরেকটা গুণ ছিল, ওই সাহাবীগুলা কোন সময় রুকুর হালতে জীবন পরিচালনা করত, কোন সময়ে সিজদার হালতে তাদের রাত্রি অতিবাহিত করত। কথা ঠিক নেই? আর বুঝলে কোন আল্লাহর নবীর ওই সাহাবীগুলা যখন কোন সমস্যার মধ্যে পড়ে যেত, ওই সময় মহান আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে, মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে। যদি আমরা সমাজের মানুষগুলা যদি যেইভাবে সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, সিজদার মধ্যে পড়ে মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে, যেইভাবে সাহাবায়ে কেরাম রুকুর হালতে যেইভাবে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, যেইভাবে সাহাবীরা সিজদার মধ্যে গিয়া মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর গুণকীর্তন করে, ঠিক তেমনি ভাবে আমরাও যদি মহান আল্লাহর দরবারে যদি সিজদার মাধ্যমে যদি মহান আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে এই পৃথিবী থেকে চলে যাব। মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের ঘোষণা মহান আল্লাহ করে থাকবেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা এমন ছিল যে অবস্থার কারণে মহান আল্লাহ পাকের দরবারে মানুষ সিজদায় নত হতে চায় না, মহান আল্লাহ পাকের দরবারে মনোনীত হয় না, আল্লাহর দরবারে বান্দা চায় না মহান আল্লাহর সাথে সিজদা করতে জানে না। যদি সিজদার মতো যদি সিজদা করতে পারেন, বলার মতো যদি বলতে পারেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক আমাদের সেই তাসবিহ, আমাদের সেই সিজদা, আমাদের সেই রুকু, ওইগুলা মহান আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবেন। সকালে বলুন আমিন। নারে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান হে অতিথি মেহমান, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন সুপারপুঞ্জির পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা। সুপারপুঞ্জির পক্ষ থেকে শুভেচ্ছা। পক্ষ থেকে শুভেচ্ছা। মুক্তির পক্ষ থেকে শুভেচ্ছা। জনগণের পক্ষ থেকে আগমন শুভেচ্ছা স্বাগতম। জিয়াদি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন আহলান সাহলান। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান। সুপারপুঞ্জির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সালাম শুভেচ্ছা। সুপারপুঞ্জির পক্ষ থেকে ইত্তেহাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত
উপস্থিতি চুকারপুন্ডি আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে এবং গ্রামের সর্বস্তরের সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনের সমাপনী অধিবেশনে এ পর্যায়ে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন জিয়াদি সাহেব ঢাকা। হযরত মাওলানা মুফতি রুহুল আমিন জিয়াদি সাহেব ঢাকা। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মেহমান উপস্থিত। আর ওনাকে আর শরীরের অবস্থাও ভালো না, এই জন্য আজকের মতো এখানে রাখলাম। যদি ইনশাআল্লাহ দেখা হয় আগামীতে সম্পূর্ণ আলোচনা পেশ করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,